কি করে বুঝবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসে? এটা বোঝার জন্য আল্লাহ রসুল বলেছেন, দুইটি গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুব ভালোবাসে। আজকে সেই গুণ দুটো আমরা জানব। যদি আপনার ভিতরে মিলিয়ে নেবেন, আজকে হাদিস থেকে মিলিয়ে নেবেন, যদি গুণ দুটো আপনার ভিতরে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে আমরা চেষ্টা করব এই গুণ দুটিতে অর্জন করা, এই গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব। আল্লাহর হাবিব বলেছেন, এই গুণ দুটি যদি তোমাদের ভিতরে থাকে তুমি বুঝবা 100% আল্লাহ পাক তোমাকে ভালোবাসে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই গুণ দুটি আমাদেরকে বলে দেন। আমাদের ভিতরে যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে আমরা সেটাকে অর্জন করার চেষ্টা করব। সাহাবারা সব সময় ইলম অন্বেষণের পাগল পারা থাকতো। কি বলে আল্লাহ রসুল সেই উপরে আমল করার চেষ্টা করত। আল্লাহ রসুল বললেন, 1 নম্বর গুণ দেখবা, যখন তুমি কোনো পৃথিবীর বুকে কোনো ভালো কাজে সর্বপ্রথম তুমি অংশগ্রহণ করতে পারো। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আমাদের এখানে যদি একটা কোনো মাহফিল হয়, মাহফিলে যদি আপনি দেখেন আল্লাহ পাক আপনাকে ওখানে সর্বপ্রথম রাখছে বিভিন্ন কাজে সহযোগিতা, কল্যাণমূলক কাজে সহযোগিতায় আপনি সবার আগেই অগ্রসর, আগে আউগানো আছেন, অগ্রসর হয়ে আছেন, তাহলে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। কারণ এই কল্যাণকর কাজগুলো আপনার পক্ষ থেকে আপনি অংশগ্রহণ করতে পারেন না, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে হয়। আল্লাহ পাক যখন কবুল করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিভিন্ন মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করে, বিভিন্ন দ্বীনি কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন। এটা বুঝতে হবে, যখনই আল্লাহ পাক আপনাকে দ্বীনি কাজে সহযোগিতা করার তৌফিক দান করে তখন বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে। 2 নম্বর গুণ, আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর লোক যদি আপনাকে ভালোবাসে, আমাদের সমাজে দেশে মানুষগুলো সেলিব্রিটি হতে চায়, এজন্য মানুষকে টাকা বিতরণ করে, মানুষকে সহযোগিতা করে, বিভিন্ন গরু জবহ করে খাওয়ায়। কিন্তু আল্লাহর কাছে সেলিব্রিট যে ব্যক্তি হতে চাও সে পৃথিবীর বুকেও সেলিব্রিট হয়ে যাবা। আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, সাথে সাথে জিব্রাইলকে ডেকে বলে, হে জিব্রাইল এদিকে আসো, অমুক স্থানে আব্দুর রহমান আব্দুল করিমের উপর আমি খুশি, তুমিও তার ভিতরে খুশি হয়ে যাও, তার উপর তুমিও খুশি হয়ে যাও। তখন জিব্রাইল সমস্ত আসমানের ফেরেশতাদেরকে অ্যালাউন্স করে দেয়, হে জিব্রাইল, হে ফেরেশতারা শোনো, অমুক স্থানে অমুক ব্যক্তির উপর আমার আল্লাহ খুশি, তোমরাও খুশি হয়ে যাও। যখন সমস্ত ফেরেশতারাও খুশি হয়ে যায়, জিব্রাইলও খুশি, আল্লাহও খুশি, তখন পৃথিবীর মানুষের অন্তরের ভিতরে ওই ব্যক্তির জন্য একটা ভালোবাসা পয়দা করে দেয় আল্লাহ। তখন পৃথিবীর মানুষগুলো ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দেয়। এজন্য আমরা কখনো যদি আপনি সেলিব্রিটি হতে চান, মানুষের কাছে ভালোবাসা পেতে চান, মানুষকে আপনাকে খুশি করা লাগবে না, আল্লাহকে যদি আপনি খুশি করতে পারেন তাহলে অটোমেটিক মানুষের ভালোবাসা পাওয়া যাবে। আপনি যদি দেখেন পৃথিবীর মানুষগুলো আপনাকে আসলে অন্তর থেকে ভালোবাসে, তাহলে বুঝতে হবে আল্লাহও আপনাকে ভালোবাসে। আর এর বিপরীত যদি দেখেন, এই গুণ দুটি যদি না দেখেন, আপনি যদি দেখেন আপনার যে কোনো খারাপ কাজে সর্বপ্রথম আপনি আগে, একটা গানের অনুষ্ঠান হবে সেখানে আপনি আগে, আপনার টাকা দিয়ে সহযোগিতা হয়, একটা নৃত্য অনুষ্ঠান হবে সেখানে আপনি সহযোগিতা করেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে গুণ নাই। এজন্য ওটাকে অ্যাভয়েড করে বাদ দিয়ে এই গুণটাকে অর্জন করতে হবে। আর যদি দেখেন পৃথিবীর মানুষগুলো আপনাকে ভালোবাসে না আপনাকে, আপনার সমালোচনা করে, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন না। এজন্য এই গুণটাকে অর্জন করতে হবে। আল্লাহকে ভালোবাসেন, অটোমেটিক পৃথিবীর মানুষের ভালোবাসা আপনার অন্তরে আল্লাহ পাক পয়দা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, প্রত্যেককে এই দুটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।